নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব আরপিএফ কনস্টেবল 2025 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার। আর বেশি দিন হাতে কিন্তু একদমই সময় নেই। যারা আরপিএফ কনস্টেবল 2025 এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা প্রতিদিন সন্ধ্যাবেলা অবশ্যই আমাদের চ্যানেলে দেখতে থাকো। আরপিএফ কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে যে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট হচ্ছে, এই ক্লাসগুলি তোমরা অবশ্যই দেখতে থাকো। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব আরপিএফ কনস্টেবল 2019 যে এক্সামটি হয়েছিল সেই 2019 সালের এক্সামের মধ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার আজ তোমাদের সাথে আমরা এই ক্লাসে আলোচনা করব। তোমরা যদি এই প্রশ্নের সঠিক উত্তরগুলো জেনে থাকো, আমাদের প্রশ্ন চলাকালীন তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। এর মাধ্যমে তোমাদের কিন্তু ভালো একটা রিভিশন হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি করব না, তাড়াতাড়ি ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। প্রথমেই বলে নিই, তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। এছাড়াও আমাদের চ্যানেলে প্রতিদিন সকালবেলা এনটিপিসি আরআরবি এনটিপিসি 2025 এক্সামকে লক্ষ্য করে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস হচ্ছে। যারা ওই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ক্লাসগুলি দেখতে থাকো। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন দেখি, হরিজন পত্রিকা কে প্রথম প্রকাশ করেন? সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মহাত্মা গান্ধী। নেক্সট দেখি 2 নম্বর প্রশ্ন, নিচের কোন মাটির আর্দ্রতা ও নবজাগরণের আকারে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন এ, কৃষি বিপর্যয়। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোনটি ব্যক্তিগত মালিকানাধীন কোম্পানি? ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টাটা স্টিল লিমিটেড। নেক্সট প্রশ্ন, যিনি সংবিধানের প্রস্তাবনাকে সারাংশ বলেছেন তিনি কে? সংবিধানের প্রস্তাবনাকে সারাংশ বলেছেন স্যার আর্নেস্ট বার্কার। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, ভারতে নিচের কোন রাজ্যে আম বৃষ্টি হয়েছে? আম বৃষ্টি অর্থাৎ ম্যাঙ্গো রেন, এটি নিচের কোন রাজ্যে হয়েছে ভারতের মধ্যে? তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হবে অপশন এ, কেরালা। কেরালায় আম বৃষ্টি হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির একটি মেয়াদ থাকে। ভারতের রাষ্ট্রপতির কত বছর মেয়াদ থাকে? সঠিক উত্তর অপশান সি, 5 বছর মেয়াদ থাকে ভারতের রাষ্ট্রপতির। নেক্সট প্রশ্ন, 1931 সালে দ্বিতীয় গোলটেবিল সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লন্ডনে হয়েছিল 1931 সালে দ্বিতীয় গোলটেবিল সম্মেলন। নেক্সট প্রশ্ন দেখি, গলগণ্ডের চিকিৎসায় কাদের ব্যবহার করা হয়? গলগণ্ডের যে চিকিৎসা হয় তাতে ব্যবহৃত হয়, সঠিক উত্তর অপশন ডি, আয়োডিন আইসোটোপ ব্যবহৃত হয় গলগণ্ডের চিকিৎসায়। নেক্সট কোয়েশ্চেন দেখি, বিশ্বের শীর্ষস্থানীয় ম্যাঙ্গানিজ উৎপাদনকারী হলো? বিশ্বের শীর্ষস্থানীয় ম্যাঙ্গানিজ উৎপাদনকারী হলো অপশন ডি, দক্ষিণ আফ্রিকা। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন আইনকে দেশের সর্বোচ্চ আইন বলা হয়েছে? ইম্পর্টেন্ট আরও একটি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন ডি, সাংবিধানিক বিধি। সাংবিধানিক বিধিকে দেশের সর্বোচ্চ আইন বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, প্রথম গোলটেবিল সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম গোলটেবিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশন এ, 1930 সালে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজবাদী শব্দটি যুক্ত করা হয়েছিল কত সালে? সমাজবাদী শব্দটি কত সালে যুক্ত করা হয়েছিল? অপশান সি, 1976 সালে। নেক্সট প্রশ্ন, রাজ্যগুলি তীর্থযাত্রী কেন্দ্রগুলির তীর্থস্থানে অবস্থিত নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, আসাম। রাজ্যগুলির মধ্যে তীর্থযাত্রী কেন্দ্রগুলির তীর্থস্থানে অবস্থিত আসাম এই রাজ্যটি। নেক্সট প্রশ্ন দেখি, কলয়েট হলো? কলয়েট কি? এটি হচ্ছে বিকল্প মিশ্রণ। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দাদাভাই নৌরোজি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কোথায় স্থাপন করেন? দাদাভাই নৌরোজি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন স্থাপন করেছেন লন্ডনে। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, তাণ্ডব নৃত্যের মুদ্রায় নিচের কোন যুগে বিখ্যাত নটরাজের মূর্তি পাওয়া গেছে? তাণ্ডব নৃত্যের মুদ্রায় সঠিক উত্তর হবে অপশন এ, চোল যুগে একটি বিখ্যাত নটরাজের মূর্তি রয়েছে। নেক্সট প্রশ্ন, 1947 সালে খসড়া কমিটির চেয়ারম্যান কে? ভিভিআই একটি প্রশ্ন, 1947 সালের
খসড়া কমিটির চেয়ারম্যান হলেন অপশন বি ডক্টর BR আম্বেদকর। নেক্সট দেখি, কে ভারতীয় অর্থনীতির পরিসংখ্যানের হ্যান্ডবুক প্রকাশ করেন? এটিও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারতীয় রিজার্ভ ব্যাংক ভারতীয় অর্থনীতির পরিসংখ্যানের হ্যান্ডবুক প্রকাশ করেন। নেক্সট প্রশ্ন দেখি, মাটিতে ধ্বংসাত্মক জৈবিক পদার্থের অংশ রয়েছে যাকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি বাঁধ বলা হয়। নেক্সট প্রশ্ন, পূর্ব পরিকল্পিত ক্রমানুসারে একটি সুনির্দিষ্ট ক্রমে একটি জমিতে বিভিন্ন ফসল উৎপাদনকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি সেরিব্রাল বলা হয়। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোন নদীটি যমুনার ডান তীরের উপনদী? যমুনা নদীর ডান তীরের উপনদী হচ্ছে অপশন বি কেন। কেন হয়ে যাবে সঠিক উত্তর, এটি যমুনার ডান তীরের উপনদী। নেক্সট প্রশ্ন, অর্থনীতিতে জিডিপির পূর্ণ রূপ হলো? সঠিক উত্তর অপশান সি মোট দেশজ পণ্য হলো জিডিপির পূর্ণ রূপ। নেক্সট প্রশ্ন, দুটি ক্রমাগত সংকোচন বা দুটি ক্রমাগত বিরলতার সাফল্যের মধ্যে দূরত্ব কত? সঠিক উত্তর অপশান সি তরঙ্গ দৈর্ঘ্য। দুটি ক্রমাগত সংকোচন বা দুটি ক্রমাগত বিরলতার সাফল্যের মধ্যে দূরত্ব হল তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ ওপেকের সদস্য? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ ওপেকের সদস্য হল লিবিয়া। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি তাপ ও বিদ্যুতের চালক? সঠিক উত্তর অপশন এ অধাতু। অধাতু হচ্ছে তাপ ও বিদ্যুতের চালক। নেক্সট প্রশ্ন, গণপরিষদ 1946 সালের নভেম্বরে এই প্রকল্পের অধীনে গঠিত হয়েছিল। কোন প্রকল্পের অধীনে গঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি ক্যাবিনেট মিশন পরিকল্পনার এই প্রকল্পের অধীনে গণপরিষদ 1946 সালে নভেম্বর মাসে গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ স্থান হরপ্পা এটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? হরপ্পা অবস্থিত ছিল রাভি নদীর তীরে। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে স্বাধীনতার অধিকার রয়েছে? স্বাধীনতার অধিকার রয়েছে অপশন ডি ধারা 19 থেকে 22 নম্বর অনুচ্ছেদের মধ্যে স্বাধীনতার অধিকারটি রয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, ক্ষমতার এসআই একক কি? ক্ষমতার এসআই একক হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ওয়াট। ক্ষমতার এসআই একক হলো ওয়াট। নেক্সট প্রশ্ন দেখি, এই প্রশ্নটি আজ তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। তোমরা প্রত্যেকে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করবে। দেখে নিই প্রশ্নটি, নিচের কোন খেলায় ব্যাট লাগে? দেখো 4টি অপশন রয়েছে, ফুটবল, রাগবি, সফটবল, ভলিবল। তো 4টি খেলার মধ্যে কোন খেলায় ব্যাট লাগে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে আজ জানাও। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে RPF কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করলাম। আজ আমরা আলোচনা করলাম 2019 সালের যে প্রশ্ন এসেছিল তোমাদের জন্য RPF এক্সামে, সেই কোয়েশ্চেন অ্যান্সার আজ তোমাদের সাথে আমরা আলোচনা করলাম। তোমাদের যদি আজকের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটিকে শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। প্রতিদিন সকালবেলা NTPC 2025 এক্সামের জন্য প্রিপারেশন চলছে এবং প্রতিদিন সন্ধ্যাবেলা RPF কনস্টেবল 2025 এক্সামের জন্য কিন্তু জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস চলছে। তোমরা যারা এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমাদের ক্লাসগুলি ফলো করো। তোমরা কিন্তু এক্সামে অনেক কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। তাহলে চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।